বন্ধুরা, এখানে একটা বড় সাইজ মাছের মাথা আছে। তো এটা দিয়ে আর আমাদের কালকে রাত্রের ভাত আছে, এটা দিয়ে রান্না করব। তা আসুন। দেখেন তেল গরম হয়ে গেছে। একটা আলু 4 পিস করে নিয়েছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে আলুটা। একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাথা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যেই রেখে দিলাম। এখানে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টা এলাচ, 2টো লবঙ্গ আর একটু গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এক চামচ আদা রসুন পেস্ট, একটা টমেটো। এখানে আছে হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি, আর নুন, আর একটু ধনের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, এটা গোবিন্দভোগ চালের ভাত দিয়ে দেবো এর মধ্যে। মাছের মাথাটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা গোবিন্দভোগ চাল দিয়েই ভালো হয়। তা এতে গরম জল দিতে হবে, কিন্তু গরম জল দিলে টেস্টটা ভালো আসে। তো গরম জল অবশ্যই দেবেন, ঠান্ডা জল দেবেন না। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ধনে পাতা দিলাম। তো বন্ধুরা, এটা তো হয়ে গেছে। আর একটু ধনে পাতাটা দিলাম, একটু নাড়াচাড়া করে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, গোবিন্দভোগ চালের ভাত দিয়ে মুড়ির ঘন্ট তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।